আসসালামু আলাইকুম। আজকে আমাদের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো ক্যানোলা নিয়ে। তো এখানে একটা আমরা ক্যানোলা দেখতে পাচ্ছি। ক্যানোলা আমাদের ডে টু ডে লাইফে খুবই গুরুত্বপূর্ণ একটা ইনস্ট্রুমেন্ট। তো ক্যানোলার তিনটা পার্ট থাকে বেসিকলি। একটা হচ্ছে যে এখানে নিডেল পার্ট, ক্যানোলা পার্টটা ক্যানোলার ভিতরে থাকে নিডেল, যেটা দিয়ে আমরা হচ্ছে যে প্রথমে ইনসার্শন করি। আর এইখানে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ইনজেকশন পোর্ট, এটা দিয়ে আমরা ইনজেকশন দিতে পারি। এখন এই ক্যানোলার আমরা কালার দেখে বুঝতে পারি এটা সাইজ কত। যেমন এখানে যে গ্রিন কালার, এটা দেখে আমরা বুঝতে পারি এই ক্যানোলার সাইজ কত। তাহলে আমরা এটা যদি একটু মনে রাখতে চাই, আমি যেভাবে মনে রাখি সেটা হচ্ছে যে UGG PBY, এটা দিয়ে আমরা রাখবো। উ দিয়ে হচ্ছে অরেঞ্জ, অরেঞ্জ হলে সেটার ডায়ামিটার হবে 14G। দেন জি হচ্ছে গ্রে, গ্রে যদি হয় এটা হবে 16G, মানে 2 করে বাড়বে। আর এটা হচ্ছে গ্রিন, তাহলে এটা ডায়ামিটার হবে 18G। এবং আমরা এই যে গ্রিন যেটা, এটা মোস্ট কমনলি আমরা ইউজ করি হসপিটালে। এরপরে পিঙ্ক হবে 20G, আর পিঙ্কের পরে হচ্ছে ব্লু, এটা 22G, অ্যান্ড হচ্ছে লাস্ট হচ্ছে ইয়েলো, যেটা 24G। তো এখানে আমরা জি বললাম মানে হচ্ছে গজ, গজের সাথে ক্যানোলার যে ডায়ামিটার, এখানে রিলেশনটা হচ্ছে ব্যস্তানুপাতিক। তাহলে এখানে সবচেয়ে ছোট যে ডায়ামিটার ক্যানোলা সেটা হচ্ছে যে আমাদের 24G। তাহলে এটা আমরা ছোটদের ক্ষেত্রে মানে একদম বাচ্চা নিউনেটের ক্ষেত্রে ইউজ করি। আর আমরা মোস্ট কমনলি ইউজ করি হচ্ছে এই যে 18G, অর্থাৎ গ্রিন ক্যানোলাটা। এখন এই ক্যানোলা আমরা কেন ইউজ করি, তাহলে এই ক্যানোলা এটা দিলাম কেন, এখানে প্রথম কাজ ছিল এটার, আমরা হচ্ছে যে পেশেন্টকে আইবি ফ্লুইড দিয়েছি, ইন্টারভেনাস ফ্লুইড দেওয়ার জন্য। এরপরে এখন এটা আছে, এটা দিয়ে এখন আমি হচ্ছে ইনজেকশন দিই, অ্যান্টিবায়োটিক ইনজেকশন দিই। তাহলে দুইটা কাজ, একটা হচ্ছে যে আইবি ফ্লুইড দিলাম, একটা হচ্ছে ইনজেকশন দিলাম। এরপর আমরা হচ্ছে এখানে ব্লাডও দিতে পারি চাইলে এই ক্যানোলা দিয়ে। আচ্ছা, এখন ক্যানোলা আমরা যে দিলাম কোথায় দিব, প্রথম প্রশ্ন হচ্ছে কোথায় দিব। তো ক্যানোলা এটা প্রথমে আমরা ভেইনে দিতে পারি, আর একটা হচ্ছে আর্টারিতে দিতে পারি। তাহলে একটা হচ্ছে কিছু ভেইনের ক্যানোলা আছে, আর কিছু হচ্ছে আর্টারি ক্যানোলা আছে। তো আমরা ভেইনটা খুব বেশি ইউজ করি। ভেইনের মধ্যে আবার দুই ধরনের আছে, একটা হচ্ছে পেরিফেরাল ভেইন, যেমন এখানে আমরা এখানে পেরিফেরাল ভেইনে দিলাম, আর একটা হচ্ছে সেন্ট্রাল ভেইন। আচ্ছা, তো পেরিফেরাল ভেইনে কোথায় দিব, এখানে অনেকগুলো ভেইন আছে। তো ভেইন সিলেকশনের ক্ষেত্রে আমাদের নেমটা হচ্ছে বডির মোস্ট ডিস্টালি আমরা ভেইন সিলেকশন করব, এবং মোস্ট সুপারফিশিয়াল, যেটা বাইরে থেকে খুব ভালো করে দেখা যাচ্ছে, এবং ভেইনটা খুব বেশি আঁকাবাঁকা হওয়া যাবে না, এবং অর্থাৎ নন টর্সাস হইতে হবে, ভেইনটা স্ট্রেট হতে হবে, হোয়াইট লুমেন হতে হবে। এবং এই যে জয়েন্ট, যেমন এখানে জয়েন্ট, তো পেশেন্ট যদি জয়েন্ট বারবার নাড়াচাড়া করে তাহলে ক্যানুলা কিন্তু ছুটে যাবে, সেজন্য আমরা জয়েন্ট থেকে একটু ডিস্টেন্সে আমরা হচ্ছে ক্যানুলাটা ইনসার্ট করব। তাহলে এইভাবে আমরা হচ্ছে ভেইন সিলেকশন করি। এখন ক্যানুলা দেওয়ার পরে কি সমস্যা হতে পারে পেশেন্টের, প্রথম সমস্যা হচ্ছে আমরা যখন ক্যানোলাটা ইনসার্ট করতেছি তখন ফেল্ড ইনসার্শন হতে পারে, এটা একটা। এক, দুই নাম্বার হচ্ছে আমরা ইনসার্শন করলাম, হলো না, আবার ইনসার্শন করলাম, এটাকে বলা হয় ডাবল পাংচার। তো ডাবল পাংচারের ফলে কি হয়, পেশেন্টের ভেনে যেহেতু পাংচার হয়েছে তাহলে এখান থেকে ব্লাড বের হয়ে আসবে, তাহলে এখানে ব্লাড জমবে, যেটাকে আমরা বলি এক্সট্রাভেসেশন। আলটিমেটলি এখানে ব্লাড জমে হেমাটোমা ফরমেশন করবে, পরবর্তীতে অ্যাবসেস হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বলতে হবে সেটা হচ্ছে থ্রম্বোফ্লেবাইটিস হবে। তার ক্যানোলার একটা গুরুত্বপূর্ণ কমপ্লিকেশন হচ্ছে থ্রম্বোফ্লেবাইটিস। তো এই ক্যানোলা এখন এটা অসুবিধা আসে যে ক্যানোলা আমরা কিভাবে, এই ক্যানোলাটা আমরা কি একজন থেকে ইউজ করে আরেকজন ইউজ করতে পারবো। যেমন এই পেশেন্টকে আমরা ক্যানোলাটা দিয়েছি, এটা কি এখন খুলে সেম ক্যানোলা আরেকজনকে দেওয়া যাবে, উত্তর হচ্ছে দেওয়া যাবে না। এগুলো হচ্ছে ওয়ান টাইম ইউজ। এবং আমরা ক্যানোলাকে কিভাবে হচ্ছে অটোক্লেভ করতে পারি, এটা হচ্ছে ইথিলিন অক্সাইড বা গামা রেডিয়েশনের মাধ্যমে আমরা হচ্ছে ক্যানোলাকে অটোক্লেভিং করতে পারি। ক্যানোলার যেমন এই যে হাতে দিলাম, ক্যানোলাতে আমরা কি কোনো লোকাল অ্যানেস্থেটিক বা কোনো অ্যানেস্থেসিয়া দিব কিনা, উত্তর হচ্ছে ইউজুয়ালি অ্যানেস্থেসিয়ার দরকার নাই। কিন্তু পেশেন্ট যদি চায় যে তার ব্যথা করবে, অ্যানেস্থেসিয়া দিতে হবে, তো সেক্ষেত্রে আমরা লোকাল বা সারফেস অ্যানেস্থেসিয়া দিতে পারি, কিন্তু ইউজুয়ালি কোনো অ্যানেস্থেসিয়ার দরকার নাই। এরপরে ক্যানোলাটা আমরা কখন খুলে ফেলবো, ইউজুয়ালি আমরা হচ্ছে 24 ঘন্টা পর পর ক্যানোলা চেঞ্জ করি। লং টাইম যদি আমরা ক্যানোলা রাখতে চাই সেক্ষেত্রে এখানে ক্যানোলার হেপারিন দিয়ে আমরা হচ্ছে এটাকে ফ্লাশ করি, হেপারিনাইজড ফ্লাশ বলা হয়। ক্যানোলার কন্ট্রাইন্ডিকেশন, মানে কোথায় আমরা ক্যানোলা দিতে পারবো না। তো ক্যানোলা ইউজুয়ালি মোটামুটি স্পেসিফিক কোনো কন্ট্রাইন্ডিকেশন নাই, তবে যেমন এই হ্যান্ডটা যদি, এখানে কোনো হ্যান্ডে যদি ইনফেকশন থাকে, এই লিম্পে যদি কোনো ইডিমা থাকে, কোনো বার্ন যদি হয় এখানে, তাহলে আমরা ইউজুয়ালি সেক্ষেত্রে ইউজ করি না। তাহলে সবাইকে ধন্যবাদ। ক্যানোলা সম্বন্ধে আমাদের আশা করি মোটামুটি একটা ধারণা হয়েছে।